আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তোমাদেরকে আঘাত করে, তোমাদের সাথে যুদ্ধ করে, তোমরাও ফি সাবিলিল্লাহ তাদের বিপক্ষে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ চালিয়ে যাও। ওয়ালা তা'তাদু এবং যুদ্ধের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ওয়ালা তা'তাদু সীমা লঙ্ঘন হচ্ছে যুদ্ধের ময়দানে শিশুদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে আঘাত করা যাবে না। যুদ্ধের ময়দানে বৃদ্ধ এবং বৃদ্ধা তাদেরকেও আঘাত করা যাবে না। আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال الروحة الغدوة في سبيل الله أفضل من الدنيا وما فيها رواه البخاري। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি সকাল অথবা একটি বিকাল ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা আফদালু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহর পথে যারা সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়, তোমরা বলো না তারা মৃত্যু, বাল আহইয়াউ বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন বরং তোমরা টেরও পাও না। কথা বলুন ঠিক না বে ঠিক? বর্ণিত হয়েছে যারা শহীদ হয় তারা সবুজ রঙের পাখির দেহসমূহের মধ্যে অবস্থান করে, আর তারা তাদের ইচ্ছা অনুযায়ী জান্নাতের মধ্যে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাত থেকে তারা উড়ে গিয়ে একটা প্রদীপের উপর বসে আরশে আজিমের নিচে, যে এই প্রদীপটি আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদ, এই সমস্ত শুহাদা তাদের দিকে ইশারা করে বলে যে ফি সাবিলিল্লাহ, হে শহীদগণ, তোমরা যারা আমার পথে সংগ্রাম করে শহীদ হয়েছ তোমরা আমার কাছে কি চাও? শহীদগণ বলবে রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে সব কিছু দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বলবেন হে শুহাদা তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আবার জীবিত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা পুনরায় আবার দ্বিতীয়বার ফি সাবিলিল্লাহ আপনার পথে সংগ্রাম করে আবার যেন শহীদ হয় এবং দ্বিগুণ মর্যাদা লাভ করি। আল্লাহর নবীজি বলছেন তোমাদের মধ্যে যদি কেউ কাউকে একটা চিমটি কাটে, চিমটি কাটার যে একটা কষ্ট, একটা যন্ত্রণা, এর চেয়েও শহীদি মৃত্যু সবচেয়ে সহজ এবং কষ্ট কম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন শহীদ হলো একটা সেতুর নাম। যখন বান্দা শহীদ হয়ে যায় জাস্ট
সেতু টপকিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন যে যারা দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টিয়ার্থে নবীজির মহাব্বতে জীবন দিয়েছে, তারা হলো শহীদ। মসজিদে নববীর পাশে একটু পূর্ব দিকে তাকালে উহুদের ময়দান, আর উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে প্রায় ৭০ জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। সমস্ত লাশ যখন উদ্ধার করতেছিল, 2 জনের লাশ পাওয়া যাচ্ছিল না। তার একজন হলো সাইয়্যিদাতুশ শুহাদা, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের লাশ পাওয়া যাচ্ছিল না। যেদিন তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়, এক পর্যায়ে গায়েবী আওয়াজ গেল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছে। এই আওয়াজটি যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার স্ত্রীর সাথে সহবাস অবস্থায় ছিল। স্ত্রীকে রেখে তখন ঘর থেকে দৌড় দিছে। এক পর্যায়ে স্ত্রী ঘর থেকে এসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা ধরছে যে, হে স্বামী, আপনি কি জানেন আপনি তো নাপাক অবস্থায় আছেন, আপনি কোথায় যাচ্ছেন? এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলল, দেখো, আমার নবীজি যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে। বিবি বলল, আপনি যান, আমার কোনো আফসোস নাই, তবে আপনি তো নাপাক, আপনাকে একটু গরম পানি দিয়ে গোসল করে দেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবিরে, এখন গোসল করার সময় নাই, আমার নবীজি যেহেতু শহীদ হয়েছেন এই দুনিয়াতে, আর আমি বেঁচে কি করব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে গেলেন। মুআজ্জাজ মুহতারাম, আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, শহীদের মর্যাদা এত বেশি। পরের দিন নবীজি যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাতাদাকে নির্দেশ দিলেন, দেখো, ৬৮ জনের লাশ আমরা পেয়েছি, আর বাদ বাকি 2 জনের লাশ পাওয়া যাচ্ছে না। আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহটা আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত বিক্ষত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে এসে নবীজির কাছে উপস্থিত করলেন। এইবার হলো ৬৯ জন, আর একজনের লাশ পাওয়া যাচ্ছিল না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন চিন্তিত হলেন, বিচলিত হলেন, আর উপর দিকে যখন একটু তাকিয়ে দেখলেন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ৭০,০০০ ফেরেশতা জান্নাতের পানি দিয়ে গোসল করে নিয়ে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতিগণ, আমার বিষয় একটাই, সেটা হচ্ছে শহীদের মৃত্যু এত মর্যাদা, তার এত মাকাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা যুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার মৃত্যুটা যেন উত্তম মউত হয়, এবং ফি সাবিলিক, আর আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, আর আমার সেই মৃত্যুটা যেন রসুলের দেশে হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই তামান্না ছিল যে আমি শহীদ হব, আমি মরে যাব, আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়, আর আমি যেন রাসূলুল্লাহর পাশে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল আর মঞ্জুর করছেন।